আমি একটা সিগন্যালে দাঁড়াইছি, ওইখানে সম্ভবত এআই ক্যামেরা নাই, কিন্তু ট্রাফিক 3 জন 3 পাশে, আর 4 জন মনে হয় ভিতরে ঘুমাইতেছে। যাই হোক, তো ওনারা বের হয়ে আসে যখন ট্রাফিক একটা কাগজ নিয়ে নেয়, ঠিক আছে, কোনো কার্যকলাপ বা ওনাদের কিছু করতে হবে, ওনাদের পকেটের জন্য কিছু করতে হবে, তখন আস্তে বের হয়ে আসি, বিভিন্ন কার্যকলাপে তারা একটা মামলা দিয়ে দেয়। না হয় ওরা পকেটে 500 টাকা 400 টাকা এটা একটু দাবি করে, ঠিক আছে, ওটা দিলে খালাস। বাইকারদের জন্য, যারা বাইক ব্যবহার করে তাদের জন্য একটা কর সরকার ধার্য করা হয়েছে। তো এটা আসলে যেটা আবার দেখছি পাবলিক প্লেস থেকে এটা সম্পূর্ণ অনীহা দেখাচ্ছে পাবলিক, এটাকে কেউ অ্যাকসেপ্ট করছে না। ঠিক আছে, যেখানে আপনার ব্যাড ট্যাক্স দেওয়া হচ্ছে, প্রতিটা গাড়ির ট্যাক্স প্রদান করা হচ্ছে, বিভিন্নভাবেই ট্যাক্স দিয়ে গাড়িটা চালানো হচ্ছে, এবং বেশিরভাগই এটা ব্যক্তিগত কাজে মানুষ সামান্য ইউজ করে। ঠিক আছে, যেমন কি আমিও একটা চাকরি করি, চাকরি যেই বেতনটা পাই ওটা দিয়ে দেখা গেছে যাতায়াত সমস্যার কারণে বা যাতায়াত সুবিধার্থে আমি বাইকটা ব্যবহার করি। ঠিক আছে, তো সেখানে আমি ট্যাক্স প্রদান করি, ট্যাক্স টোকেন আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, সব কিছুতে সরকারই তো নিতেছে টাকাটা। এখন এর উপরে যদি আবার ব্যাট কর ছাপিয়ে দেওয়া হয়, তাহলে তো এটা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। দেশের নিয়ম অনুযায়ী বা একটা শৃঙ্খলার জন্য ভালো, কিন্তু আমাদের দেশে তো সেই নিয়ম শৃঙ্খলার সব কিছু যুক্তিযুক্তভাবে তুলে ধরতে হবে। আপনার ট্রাফিক সিগন্যাল ওইভাবে নির্দিষ্ট করতে হবে, আপনার রাস্তার পজিশন দেখতে হবে, যানজট পজিশন দেখতে হবে, সময় দেখতে হবে, দেশের সিচুয়েশন অনুযায়ী ওই ক্যামেরাগুলো চালু করা উচিত ছিল। এটা বহির্বিশ্বে দেখা গেছে করছে, তাদের দেশে ওইভাবে শৃঙ্খলা আছে, তারা করতে পারছে, সমস্যা নেই। কিন্তু আপনি হুট করে একটা জিনিস চালু করে দেবেন সব কিছু চিন্তা ভাবনা না করে, ঠিক আছে, শুধু সরকারের নিজেদের স্বার্থের জন্য আপনি জনগণ দেখবেন না, পাবলিক দেখবেন না, তাই কি হয়? এটা তো জনগণ মেনে নেবে না। আপনি যদি হঠাৎ করে দেখেন, এটা অবশ্যই যদি আপনার কোনো নির্দিষ্ট জায়গায় পার্কিং না করে, যেখানে বাধ্যবাধকতা আছে, যেখানে পার্কিং নাই সেখানে পার্কিং করা হয়, সেখানে যদি মেসেজ আসে বা মামলা হয়, সেটা আসলে পাবলিকের করার কিছু নাই বা এটাতে প্রতিবাদের কিছু নেই। এটা আইন মেনে চলতে হবে।